গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব নতুন আলু দিয়ে পোলট্রি মুরগ। তো প্রথমে আমি এখানে পোলট্রি মুরগকে সুন্দর করে সাইজ করে নিয়েছি আমার পছন্দ মতো। তারপর আমি তেলে এটাকে সুন্দরভাবে ভেজে নেব। অনেকেই আছে যারা তেলে না ভেজেই রান্না করে নেয়। আমি ওভাবে রান্না করি না, কারণ ওই রকম রান্নাটা করলে আমার কাছে মনে হয় একটা স্মেল থাকে, মানে একটা পোলট্রি মুরগের যে একটা গন্ধ থাকে, এটা আমার কাছে ভালো লাগে না। তাই আমি প্রত্যেকটা পোলট্রি মুরগ হলেই এভাবেই রান্না করি। প্রথমেই পিসগুলোকে সুন্দরভাবে তেলে ভেজে নেই। একটা সময় ছিল কি, যখন আমি তেল দেখলে বা আগুন দেখলে ভয় পেতাম, আর এখন দেখুন কীভাবে টকবগে ফুটন্ত তেলের মধ্যে আমি হাত দিয়ে দিয়ে পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আমার একটুও তেমন একটা ভয় করছে না, কারণ আমার রাঁধতে রাঁধতে এটা অভ্যস্ত হয়ে গেছে। তারপরে দেখুন অলরেডি আমি সবগুলো পিস দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিট রান্না করলেই এটা একটা ব্রাউন কালারের মধ্যে চলে আসবে, আর যখন ব্রাউন কালারটা চলে আসবে তখনই আমি এটাকে নামিয়ে নিব। দেখুন ব্রাউন কালার চলে এসছে, আমি এটাকে নামিয়ে নিয়ে ওই তেলে আমি দিয়ে দিলাম নতুন আলু, যেটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম। তো নতুন আলুটাকে আমি হালকা সিদ্ধ করে নেব। এভাবে যখন নতুন আলুটাও ব্রাউন কালার চলে আসবে তখন আমি নতুন আলুটাকে নামিয়ে নিব। তো অলরেডি আমার চলে এসেছে ব্রাউন কালার। নতুন আলুটাকে নামিয়ে নিয়ে মাংসটাকে নামিয়ে নিয়ে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবং জাস্ট অসাধারণ লাগছে আমার কাছে। খুবই সুন্দর লাগছে। আপনারাও এভাবে পোলট্রি মুরগ আলু দিয়ে রান্না করবেন, আশা করি খুব ভালো লাগবে খেতে। তো আমি দেখুন এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটাও আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংস আর আলুটা দেওয়ার পর আমি এটাকে মিনিট 5 ভেজে নেব এবং কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি হালকা একটু জল দিয়ে দিব। তো প্রথমে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রত্যেকটা রান্নায় ডিপেন্ড করে মশলা কষানোর উপর। মশলাটা যত বেশি কষানো হবে সুন্দরভাবে, রান্নাটাও তত দুর্দান্ত হবে। তো দেখুন আমি ঝোলটা দেওয়ার পর কি সুন্দর একটা কালার আসছে। আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। আমি কিছুটা স্কিপ করেছি, পুরাটা করতে পারিনি, কারণ রান্নার ফাঁকে ফাঁকে কিছুটা ভিডিও নিয়েছি, সম্পূর্ণটা করতে পারিনি। তো দেখুন এই আমার রান্নার ফাইনাল লুক, দেখতে কতটা সুন্দর লাগছে এবং অসাধারণ ছিল খেতে। এখন আমি পরিবেশন করব, তাই একটা বাটির মধ্যে সুন্দরভাবে মাংসটা তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারাও এভাবে রান্না করবেন, আশা করি ভালো লাগবে।